নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, উম্মত শুনে রাখো, যখন তারা দুনিয়ার দ্বীন শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষা গ্রহণ করবে, ওই দিন আস্তে আস্তে বেদিনরা মুসলমানদের উপরে হাজারো সমস্যা তারা তৈরি করে দিবে। আজ মুসলমান সমাজে বড় আফসোস লাগে, মুসলমান সমাজকে বড় আফসোস লাগে। ওর জন্যই তো একটা কথা সুন্দর আছে, যখন ভারতবর্ষ আর বাংলাদেশ যখন ভাগাভাগি হবে, তো পাকিস্তান যখন তৈরি হবে, জওহরলাল নেহেরুকে কিছু মানুষ বললে এক কাজ করেন, মুসলমানগুলোকে পাকিস্তানে পাঠিয়ে দেন, আর যারা আমরা অন্যান্য ধর্মাবলম্বী আছি এরা ভারতবর্ষে থাকবে। তো জওহরলাল নেহেরু একটা কথা বলেছিল, ইতিহাসে লেখা আছে সুন্দর করে, বলেছিল যে এই দেশের হিন্দু আর মুসলমানের ভিতরে আমি কোনো পার্থক্য দেখি না, এই দেশের হিন্দু মুসলমানের ভিতরে আমি কোনো পার্থক্য দেখি না। এই কারণে যে পার্থক্য দেখি না, হিন্দুরা পূজা করে ওর দেব দেবতাকে, আর মুসলমানরা পূজা করে মাটির তলের বাবা কবরকে পূজা করে। অতএব হিন্দু মুসলমানের কোনো পার্থক্য নাই। যে জাতিকে আল্লাহ বলেছিল কোরআন শুনলে নাকি আছে, আজকে ওই জাতি ওই কোরআন সুন্নাতের আলোচনা তারা শ্রবণ করে না। ওর জন্য কোরআনুল কারীম জানিয়ে দিয়েছে, সূরা রুমের 41 নম্বর আয়াত আল্লাহ বলেন, যহরুল ফাসাদি বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই দুনিয়াতে যা কিছু হয় মানুষের হাতের কামাইয়ের জন্য হয়, মানুষের গুনাহের কারণের জন্য হয়, অপরাধ করবার জন্য হয়। দোষ দিলে হবে না। আপনারা বলতে চাইছেন বাবরি মসজিদ দখল করে নিয়েছে, আমাদেরও জীবনে বড় আফসোস লাগে, বড় দুঃখ হয়। কিন্তু আপনাকে একটা কথা বলি ভাই, একবার ঈমানের চোখ দিয়ে আপনি যাচাই বাছাই করে দেখুন, আমরা মসজিদ ছেড়েছি, তারপরে বেধর্মীরা মসজিদ দখল করতে পেরেছে। মসজিদ আজান হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন সাহেব আজান দেয় ফজর বেলাতে, ইমাম আর মুয়াজ্জিন ছাড়া লোক খুঁজে পাওয়া যায় না। আর জুমা মসজিদে জুমার দিনে লোকের জায়গা দেওয়া যায় না। এদের জন্য কি 5 ওয়াক্ত সালাত ফরজ ছিল না শুধু জুমার ওয়াক্তে নামাজ ফরজ ছিল? 5 ওয়াক্ত নামাজে যদি জুমার দিনের মতো নামাজ হতো, একটা মসজিদ থেকে কখনো রকমের আল্লাহর দুষ্কৃতি যদি আওয়াজ হতো, মুসলমান এলাকাতে মুসলমানরা তারা দুনিয়াতে নিজের গায়ে রক্ত দিয়ে ইসলামকে দিন কায়েম করত। কিন্তু হায় আফসোস, আজকে মুসলমানদের ভিতরে সেই দিকটা নাই। আল্লাহ বলেছিল, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোরা ওই ঘরের ইবাদত কর। ওই ঘরটা কোন ঘর? ওইটা ছিল আল্লাহর ঘর, মসজিদের আল্লাহর ঘরের ইবাদত কর। আল্লাহ বলেন, আল্লাযী, তোমাদেরকে কি দিব? আমি আল্লাহ অভাবের সময় তোমাদেরকে খাবার দিব, আর ভয়ের সময় নিরাপত্তা দিব। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা ছিল। অতএব আমরা মুসলমানগণ সব দিকে ফেলার হয়ে গেছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা গুনাহকে ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন। যাই হোক, বিষয়ের দিকে আমি আগাই। আমার বিষয় আছে শিরক। এই শিরক সম্পর্কে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে তিনি নিজে বর্ণনা করে বলেছেন। আর আপনাদেরকে বলি, ইসলামে সবচেয়ে অনেক গুনাহ আছে। সর্বপ্রথম যে গুনাহটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করা এটা যে মস্ত বড় গুনাহ, এর উপরে কোনো গুনাহ নেই, এর উপরে কোনো গুনাহ হতে পারেনি। অতএব শিরক হলো সবচেয়ে মস্ত বড় গুনাহ। আসল শিরক সম্পর্কে আপনাকে এগোয় যে শিরক কাকে বলে, শিরক কত প্রকার, শিরক কি কি, একটু আপনাকে এগোয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর নবী বলেন, আস-সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো, 7টা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। যে গুনাহগুলো করলে মানুষের ঈমান চলে যায়, বেদিন হয়ে মরে যায়, ওই গুনাহগুলো তোমরা বেঁচে থাকো। এক, আশ-শিরকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। এই 7টা গুনাহর প্রথম নম্বর আল্লাহর নবী বললেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শিরক স্থাপন করবে না। 2, নবী বলেন, আস-সিহর, তোমরা জাদু টোনা করবে না। আল্লাহর নবী তারপরে বলেন, ওয়াকাতলান নাফসাল্লাতী হারাম আলাইহিল বিল হক, আল্লাহর হুকুম ছাড়া মানুষ হত্যা করবে না। মানুষ হত্যা করা পৃথিবীর ভিতরে 3 নম্বর মহাপাপ। 4 নম্বর আল্লাহর নবী বলেন, সাহাবারা শুনে রাখো, ওয়াকলু মালুল ইয়াতীম, তোমরা এতিমের মাল ভক্ষণ করবে না। 5 নম্বর নবী বলেন, আর রিবা, তোমরা সুদ ভক্ষণ করবে না। 6 নম্বর আল্লাহর নবী বলেন, তোমরা
জিহাদের ময়দান থেকে পালিয়ে যাবে না। আর 7 নম্বরে কোন সতী সাবিত্রী, কোন মহিলা এবং কোন ইমানদারের নামে অপবাদ ছড়াবে না। এই হাদিসের সর্বপ্রথম কথা হলো যে তোমরা শিরিক করবে না। শিরিক হলো সবচেয়ে পৃথিবীর ভিতরে বড় পাপ, মহা গুনাহ। মহান আল্লাহ শিরিক সম্পর্কে বলেন, শিরিক করলে 3টি ক্ষতি হয়। শিরিক যদি করে কেউ মারা যায় তার 3টি ক্ষতি হয়। বক্তব্য দিলের কান দিয়ে শুনবেন, উপকার কিছু আপনার হবে ইমানের। এক, যে ব্যক্তি শিরিক করে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক স্থাপন করবে আল্লাহর সাথে, ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে যাবে। ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে যাবে। এইখানে আপনাকে একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আপনাদেরকে বলে দিই। সালাফি মানহাজের আকীদা হলো, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে যদি মারা যায়, বড় গুনাহ করে যদি মারা যায়, ওই লোকটা শিরিক করেনি। অতএব আল্লাহ যদি ক্ষমা চায়, আল্লাহ যদি রহম করে ব্যক্তিকে maaf করতে পারে। কিন্তু যদি কেউ কবিরা গুনাহ করে মারা যায়, শিরিকের মতন জঘন্য গুনাহ করে মারা যায় বিনা তওবায়, তাহলে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে যাবে, কোনদিন জাহান্নাম থেকে বের হবে না। আর অন্যান্য গুনাহ যদি থাকে, আল্লাহ যদি ক্ষমা চায়, আল্লাহ যদি ইচ্ছা হয়, দয়া হয়, আল্লাহ maaf করে দিয়ে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আল্লাহর ইচ্ছা ওই ব্যক্তি একদিন জান্নাতে যেতে পারে, আল্লাহ যদি দয়া করে। বলছিলাম শিরিক করলে 1 নম্বরের ভয়াবহ ক্ষতি, ওই ক্ষতিটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বর্ণনা করে বলেছেন যে ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরিক স্থাপন করবে, ওর জন্য চিরতরে জাহান্নামকে হারাম ঘোষণা করেছে। আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামে দিবে, ওই ব্যক্তিকে জান্নাত হারাম করে দিয়েছে, চিরস্থায়ী জাহান্নামে যাবে। 2, যদি কেউ শিরিক করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন সূরা জুমার আয়াত নম্বর 65, আল্লাহ বলেন, নবী আপনাকে আমি বলেছি এবং পূর্বে যারা চলে গিয়েছে ওই মানুষগুলোকে আমি বলেছি, ওগো নবী আপনি শুনে রাখুন, যদি আপনিও শিরিক করেন তাহলে আপনার পূর্বেকার আমল বাতিল হয়ে যাবে। এটার নাম শরিয়াত। আপনি যদি শিরিক করেন, আপনার পূর্বেকার আমল বাতিল হয়ে যাবে। আপনি নামাজ পড়েন, মুরব্বি সাহেব আপনাকে বলছি, আপনি নামাজ পড়েন আজ 20 বছর হলো, আপনি 20 বছর যাবত নামাজ পড়তেছেন, রাস্তা দিয়ে আসতেন, মূর্তির উদ্দেশ্যে চাঁদা চাইছে, আপনি দিয়ে দিলেন 10টা টাকা। আল্লাহি আল্লাহর কসম, আপনি পূর্বে যে আমল করেছিলেন এই শিরিক করার কারণে পূর্বেকার আমল সব বাতিল হয়ে গিয়েছে, বাতিল হয়ে গেছে, আপনার আমলনামায় নেকি নেই। অতএব শিরিক করলে 2 নম্বর ভয়াবহ ক্ষতি হলো আপনার পূর্বেকার আমল বাতিল হয়ে যায়। 3, আল্লাহ তাআলা বলেন, নবী আমি যদি চাই ছোট ছোট গুনাহগুলো করে যদি মানুষ মারা যায়, তওবা করার সুযোগ না পাই, আমি রবের যদি দয়া হয়, আমি আল্লাহ যদি দয়া করি, ওই ব্যক্তিকে অবশ্যই ক্ষমা করে দিতে পারি। আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। তবে যদি কেউ শিরিক করে মারা যায়, আমি আল্লাহ কোনদিন ওই ব্যক্তিকে ক্ষমা করব না। সূরা নিসা আয়াত নম্বর 48, আয়াত নম্বর 116। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মস্ত বড় গুনাহ তার নাম শিরিক। শিরিক করলে 3টা ক্ষতি, 1 চিরস্থায়ী জাহান্নাম, 2 পূর্বেকার আমল বাতিল, 3 আল্লাহ কোনদিন ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না। অতএব এই শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই সম্পর্কে লুকমান হাকিম তার বেটাকে বলেছিলেন, সূরা লুকমান 31 নম্বর সূরা লুকমানের 13 নম্বর আয়াতে লুকমান হাকিম বলে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা বেটা, লা তুশরিকা বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। শিরিক সবচেয়ে মস্ত বড় জুলুম, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না। তাহলে কোরআন থেকে আমরা পেলাম কি, যে শিরিক সবচেয়ে ভয়াবহ ক্ষতি। শিরিক করে যদি বিনা তওবায় মারা যায় আল্লাহ জাহান্নামে দিবে। এইবার হাদিস সম্পর্কে আপনাকে আসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআজ বিন জাবাল বলেন আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, আল্লাহর নবী মুআজ বিন জাবালকে একদিন ডাকলো, ডাকার পর বললেন, ইয়া মুআজ
মুআজ বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আপনি আমাকে বলুন। আল্লাহর নবী বললেন ইয়া মুআজ লা তুশরিকা বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করবে না। ইয়া মুআজ লা তুশরিকা বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। কতিল তাওয়াহুর রিকতা, তোমাকে যদি কেটে পিস পিস বানিয়ে দেওয়া হয়, জ্যান্ত আগুনের ভিতরে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। ইয়া মুআজ, শুনে রাখো বাবা, তোমাকে আমি বলি মুআজ, আল্লাহর নবী আর মুআজ বিন জাবাল একটা সওয়ারির উপরে বসে আছে। আল্লাহর নবী সামনে বসে আছে, মুআজ বিন জাবাল পিছনে বসে আছে। নবী বলেন মুআজ, শোনো মুআজ, আল্লাহর হক আর বান্দার হক তুমি কি জানো মুআজ? আল্লাহর হক কি বান্দার উপরে আর বান্দার হক কি আল্লাহর উপরে? তুমি কি এই বাক্য তুমি জানো? মুআজ বিন জাবাল বলেন ওয়াল্লাহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বললেন ইয়া মুআজ, শুনে রাখো, যে ব্যক্তি শিরিক করবে না, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে দিবে, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে দিবে। এইটা আল্লাহর হক। আর বান্দার হক হলো আল্লাহকে ছাড়া বান্দা কাউকে সিজদা দিবে না, আল্লাহকে ছাড়া বান্দা কাউর ইবাদত করবে না, এটার নাম হলো ইবাদত। অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা স্পষ্ট হয়, সবথেকে বড় গুনাহ তার নাম শিরিক। এই শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। শিরিক সম্পর্কে আলোচনা হবে যে শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হলে কি কি করণীয় আছে আর সমাজে কোনগুলা শিরিক, এই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা সামনে এগোচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বনি ইসরাইলের জামানায় একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি রাস্তা দিয়ে চলতেছিল, সামনে কিছু মানুষ বলল, ওই দুইজন ব্যক্তিকে ধরলো, ধরার পর বলছে যে আমাদের মূর্তির উদ্দেশ্যে কিছু চাঁদা দিয়ে যাও, মূর্তির উদ্দেশ্যে কিছু টাকা পয়সা দিয়ে যাও। একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি বলে উঠলো যে আমরা মূর্তির উদ্দেশ্যে কোনো কিছু দিব না, মূর্তির উদ্দেশ্যে আমরা কোনো কিছু আমরা দান করব না। তখন ওই ব্যক্তিরা বলে যে মূর্তির উদ্দেশ্যে যদি না দাও হত্যা করে ফেলবো, তোমাদেরকে ধ্বংস করে ফেলবো। তখন একজন ব্যক্তি প্রাণের ভয়ে তখন একটা মাছি, ওই যে মূর্তির সামনে ওই অনেক খাবার থাকে, ওই খাবারগুলোর সামনে মাছি বসে আছে, একটা মাছি মেরে মূর্তির নামে ফেলে দিল। নবীজি বলেছেন ওই ব্যক্তি মরার সাথে সাথে জাহান্নামে প্রবেশ করবে। আর একজন ব্যক্তি মাছিটা পর্যন্ত মেরে দিল না, নবীজি বলেন ওই ব্যক্তিকে সাথে সাথে এখানে কতল করে দিল। রাসূলুল্লাহ বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। অতএব যেখানে শিরকের গন্ধ আছে, শিরকের সাথে মুসলমানদের কোনো আপোষ চলবে না, শিরকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক চলবে না। এই শিরক কবে থেকে শুরু হয়েছে? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে শিরক এই জমিনে শুরু হয়েছে। শিরক শুরু হয়েছে বড় বড় বুজুর্গদের দিন, বড় বড় আল্লাহর ওলি, বড় বড় পীর মাশায়েখ শায়েখ নবীগণদেরকে নিয়ে এই শিরক সর্বপ্রথম তৈরি করেছে। আজও সমাজের বুকে দেখবেন বড় বড় হুজুর আল্লামা, ওই আল্লামা নিজের নামটা সামনে দিয়েছে আর পীর নিজে সাজেছে, গদির উপরে বসে মানুষকে সেজদা দিয়ে মুশরিক বানাচ্ছে। আজকে আপনি সমাজের ভিতরে দেখতে পাবেন অনেক সময়, আজকে বড় আফসোস লাগে সমাজের বুকে, আজকে সমাজকে খারাপ করে ফেলেছে, সমাজকে শেষ করে ফেলেছে এক প্রকারের আমার মতন, আমার আপনার মতন দাড়িওয়ালা টুপিওয়ালা মাওলানা মুন্সিগুলা। কারণ এরা সমাজকে বিভ্রান্ত করে দিয়েছে, শিরক করাচ্ছে, শিরক ওরা পয়দা করছে দুনিয়ার বুকে। শিরক শুরু হয়েছে সর্বপ্রথম এই আল্লাহ ওয়ালাদের মাধ্যমে। কিসের মাধ্যমে? লাত মানাত হুজ্জা হুবাল, এরা কারা ছিল? এরা বড় বড় এই পশ্চিমা যুগে, মানে বড় বড় পূর্বেকার যুগে এরা বড় বড় অনেক মানুষ ছিল, বিরাট বড় বড় ওলি ছিল যাদেরকে বলা হয়, যারা ওই মানুষগুলা মরে যাওয়ার পর এদের মূর্তি তৈরি করলো। শয়তান বলতে চাইলো এরা তো দুনিয়াতে নাই, অতএব এদের দ্বারাই আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাক কবুল করবে, আল্লাহ তোমার ডাক শুনবে। এই কারণে দুনিয়াতে শিরকের পয়দা হয়েছে। শিরক সর্বপ্রথম তৈরি হয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। ওই শিরক এখন সর্বপ্রথম নয়, গোটা শিরক আলোচনা চলতেছে, একেবারে গোটা জমিন ভরে গেছে শিরকের কারণে। আপনাকে বলি শুনে রাখবেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিল কিসের কারণে? দুনিয়াতে এসেছিল এক নম্বরে আল্লাহর নবী দুনিয়াতে এসেছিল শিরককে বর্জন করতে, দুনিয়াতে তাওহীদকে প্রতিষ্ঠা করতে। একটাই কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম থেকে শুরু করে মুহাম্মদ পর্যন্ত শেষ করে প্রত্যেকটা নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা ছিল। আসলে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার ব্যাখ্যা কি হবে? শতকরা আমরা 99% লোক জানি না, শতকরা 99% লোক আমরা জানি না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ,
এইটা আপনি জানেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ কলেমার ব্যাখ্যা আপনাকে একটু বলি। লা আরবিতে যে কোন শব্দ আছে ব্যাকরণ অনুযায়ী লা মানে নাই, ইলাহা মানে কোন হচ্ছে মাবুদ, উপাসনা, সৃষ্টিকর্তা। এক কথা এইখানে কালেমা খামসি নাবাচক হেবাচক দুখানা শব্দ আছে। লা নাই, ইলাহা কোন মাবুদ নাই, কালী দুর্গা নাই, আল্লাহ নাই, কেউ নাই। এখানে লা এক কথায় কোন শব্দই কোন পৃথিবীতে সৃষ্টি নয়। আল্লাহ বলতে চাইছে তোমার মনকে আগে পরিশুদ্ধ করো, আত্মাটাকে পরিষ্কার করো, এই অন্তর থেকে আগে স্বীকার করো পৃথিবীতে কোন ইলাহা নেই, কোন মাবুদ নেই, কোন সৃষ্টিকর্তা নেই। তারপর আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ, সত্য ইলাহা নেই। এই বাক্যটা হচ্ছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও ওই ব্যক্তি মাজারে সিজদা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও ওই ব্যক্তি কবরে সিজদা দেয়। কারণ কি? আসলে লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকাত, লা ইলাহা ইল্লাল্লাহর যে ব্যাখ্যা এই মুসলমান জাতির কাছে এখনো পৌঁছায়নি। লা ইলাহা ইল্লাল্লাহ যে একটা তাকিদ আছে ওইখানে মানুষ এখনো বুঝতে পারেনি আসলে এই বাক্য কি হতে চাচ্ছে, কি বুঝাতে চাইছে। অতএব আল্লাহর নবী বলেছেন মান কানা আখিরি কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় ওই ব্যক্তি মরার পরে জান্নাতে যাবে। আচ্ছা বলুন দেখি আব্বাজান, আমি কালেমা আপনি পড়েছি, ওই কালেমা কি এই কালেমা যে কালেমার কথা নবী বলেছে? হ্যাঁ, আবু জেহেল জানতো মোহাম্মদ হক, মোহাম্মদ সত্য, মানেনি কেন? বলো মানেনি কেন? হিন্দুরাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, খ্রিস্টানরাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই পড়ে, একদল সুফি সাধক এবারে যারা সুফিবাদ যারা তৈরি করেছে ওইরা ঢোলে তবলা বাড়ি মারে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ যাব মদিনায়, ওরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। তাহলে বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি জান্নাতে যাওয়ার পারমিশন বা জান্নাতে যাওয়ার টিকিট হয় তাহলে সবাই তো জান্নাতে যাবে, ঢোল যাবে, বাঁশি যাবে, হিন্দু যাবে, খ্রিস্টান যাবে। আসলে কি লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত এইটা? লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত হলো এইটা যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এটাকে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। অতএব লা ইলাহা ইল্লাল্লাহকে অন্তর থেকে পরিষ্কার করে কোন পৃথিবীর কোন পীর, কোন বুজুর্গের দিন কেউ নেই এইটা বিশ্বাস করে তারপরে ইল্লাল্লাহকে বিশ্বাস করতে হবে। বলছিলাম তাওহীদ পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হবে একটাই কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর মক্কার ঘরে যখন গেলেন একটা দুটো নাই, প্রায় 360টা মূর্তি ছিল, প্রায় 360টা মূর্তি ছিল। এই মূর্তিগুলা কার? তো ইব্রাহিম আলাইহিস সালাম। এই মূর্তিগুলা কার? তো আদম আলাইহিস সালাম। এই মূর্তিগুলা নবীদের মূর্তি ছিল, লাত মানাত উজ্জা এই সমস্ত মূর্তিগুলা ছিল। আল্লাহর নবী যখনই মসজিদে বাইতুল্লাহর ভিতরে যখন প্রবেশ করলেন একটা লম্বা লাঠি নিলেন, লাঠি নেওয়ার পর মূর্তিগুলার সামনে কোরআনের আয়াত পড়লেন, সূরা বনী ইসরাঈলের 83 নম্বর আয়াত আল্লাহর নবী বললেন ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহর নবী লাঠিটা নিয়ে মূর্তির সামনে মারে আর বলে ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হবে। কারণ মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্য আল্লাহর নবী গোটা মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিলেন, তছনছ করে দিলেন, মূর্তিগুলোকে শেষ করে দিলেন। আর আমি আপনি মূর্তি আজকে তৈরি করছি, আপনার বেটাকে একটা তৈরি করে দিয়েছেন, একটা ঘোড়া কিনে দিয়েছেন খেলছে, ওটাও এক প্রকারের মূর্তি। আপনি একটা বাড়িতে একটা তৈরি করেছেন, একটা ইল এসেছেন, পায়খানা করার ছেলে বসবে তো পট এসেছেন, ওইটা ঘোড়ার আকৃতি। মূর্তি কোথায় আপনি বাদ দিবেন? ওটা সমাজকে শেষ করে দিয়েছে। আজকে আপনাকে এগোতে চাইছে শিরক কাকে বলে এই সম্পর্কে আসছি। তার আগে আমি আপনাকে তাওহীদ একটু বোঝাই। তাওহীদ তিন প্রকারের। বাপ কয় প্রকারের বলেন তো? তাওহীদ তাওহীদ তিন প্রকারের, মনে রাখবেন। তাওহীদ তিন প্রকারের। মুহাদ্দিসগণ তাওহীদকে তিন প্রকারে ভাগ করেছে। এক তাওহীদে রুবুবিয়্যাহ, দুই তাওহীদে উলুহিয়্যাহ, তিন তাওহীদে আসমা ওয়া সিফাত। তাওহীদে রুবুবিয়্যাহ কাকে বলে? তাওহীদে রুবুবিয়্যাহ হলো এক কথাই আল্লাহকে রব বলে মানতে হবে, স্বীকার করতে হবে, তাওহীদে রুবুবিয়্যাহ বলে। এই তাওহীদে রুবুবিয়্যাহর উপরে মক্কার কাফেররা বিশ্বাস করেছিল। তাওহীদে রুবুবিয়্যাহ মক্কার বেঈমানরা বিশ্বাস করেছিল। কি? আল্লাহর নবী যখন বদরের প্রান্তে একটা কোন একটা জিহাদের ময়দানে গেল, যেতে যেতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই আবু জাহাল যখন জিহাদের ময়দানে যাওয়ার আগে কাবা শরীফের গেলাপটা ধরে বলেছিল, ও কাবার মালিক, আমি যদি সত্য হই তো আমাকে তুমি জয় করবে, আর মুহাম্মদ যদি সত্য হয় তো মুহাম্মদকে তুমি জয় করবে। তাহলে বোঝা গেল মক্কার কাফের, মক্কার মুশরিক এরাও কিন্তু আল্লাহকে রব বলে মেনেছিল, আল্লাহকে তারা রব বলে গ্রহণ করেছিল। তবে তারা ওরা ঈমানদার হতে পারেনি কেন? দ্বিতীয় নম্বরে তাওহীদে উলুহিয়্যা। তাওহীদে উলুহিয়্যা, তাওহীদে উলুহিয়্যা মানে কি? ইবাদত, শুধুমাত্র ইবাদত করতে হবে আল্লাহ। এই বাক্যটা মানুষ মানতে পারেনি, এই কথা মানুষ মানতে পারেনি। আপনাকে এই ব্যাখ্যা একটু ছোট্ট করে দিই। আল্লাহর নবী যখন মক্কাতে মানুষ হলেন, আচ্ছা বাবা বলুন তো আল্লাহর নবী মক্কাতে কত বছর পর্যন্ত ছিলেন? 53 বছর আল্লাহর নবী মক্কার বুকে ছিলেন। 53 বছর বয়সে হিজরত করে মদিনায় চলে গেলেন। এই 53 বছরের আগে, মানে নবী হওয়ার আগে 40 বছরের আগে রাসূলুল্লাহর ক্যারেক্টার সার্টিফিকেট মক্কার কাফেররা দিয়েছিল আল আমিন, সত্যবাদী। নবী তুমি সত্যবাদী, এই বাক্যটা কে দিয়েছিল? তো মক্কার কাফেররা এই আল্লাহর নবীর লাকাবটা দিয়েছিলেন যে আল আমিন, তুমি সত্যবাদী একজন নবী। আল্লাহর নবী যখন গোটা মানুষের কাছে ভালো কাজ করে, যুবক বয়সে একটা দল তৈরি করলেন, একটা সংগঠন তৈরি করলেন। ওই সংগঠনের নাম ছিল হিলফুল ফজল। এই হিলফুল ফজলের মাধ্যমে বলেছিল কোন অন্যায়কারী, কোন চোর ডাকাত মানুষের অন্যায় ভাবু সম্পদ লুণ্ঠন করবে, এইটা দেয়া যাবে না। মানুষ অসহায়তায় পড়বে, দারিদ্রতার কারণে মানুষ মারা যাবে, এইটা হবে না। ওর জন্য আল্লাহর নবী যুবকদেরকে নিয়ে একটা দল তৈরি করলেন, হিলফুল ফজল। এইখান থেকে এটা স্পষ্ট হয়, এই এলাকায় যদি 10 জন যুবক যদি সহিহ আকীদায় চলে আসে, আমি আশা করি ওই 10 জনের মাধ্যমে গোটা সমাজটাকে আল্লাহ পরিবর্তন করবে। এইরকম অনেক আমাদের কাছে নজির আছে। অতএব আপনাকে একটু বুঝাই, আল্লাহর নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, 40 বছর আগে রাসূলুল্লাহকে তারা মানতো যে মুহাম্মদ অনেক ভালো মানুষ ছিল, মুহাম্মদ অনেক সুন্দর মানুষ, আল আমিন সত্যবাদী নবী, আমানতদার নবী, আমানতদাতা হিসেবে নবীকে মেনেছিল তারা বেঈমানেরা। ইতিমধ্যে আল্লাহর নবীর কাছে যখন কোরআন নাজিল হলো, হীরা গুহাতে যখন কোরআনটা নাজিল হলো, আল্লাহ বললেন নবী আপনাকে আর বাড়িতে বসে থাকা যাবে না, বাল্লিগু মা উনজিলা ইলাইহি মির রাব্বিক, আপনার রবের তরফ থেকে যেটা নাজিল হয়েছে ওইটার আপনি তাবলীগ করুন, মানুষকে পৌঁছে দিন। আল্লাহর নবী এইবারে চলে গেলেন, বাড়ি থেকে বেরিয়ে কোথায় গেলেন? একটা পাহাড়ের উপরে উঠলো। ওঠার পরে বলছে, ইয়া আমার আরববাসী, ইয়া আমার মক্কাবাসী, শোনো রাখো, আমি মুহাম্মদ তোমাদেরকে ডেকেছি, তোমরা আসো। রাহিকুল মাকতুমে এই ঘটনার উল্লেখ করেছেন। ওই সময়তে যারা যেতে পারেনি, একটা গোলামকে তারা বলেছিল যে মুহাম্মদ ডেকেছে, দেখতো মুহাম্মদ মনে হয় একটা ভালো কথা বলবে। এই কথা বলে তারা সবাই মানুষগুলো একত্রিত হয়ে গেছিল। আল্লাহর নবী একটা পাহাড়ে উঠলো, ওঠার পরে বললেন, হে আমার মক্কার বাসী, হে আমার মক্কার লোকেরা, আমি যদি বলি যে মক্কার ওই পাহাড়ে, মানে এই পাহাড়ের ওই প্রান্তে একটা বিরাট বড় সৈন্য দল আছে, তোমরা কি বিশ্বাস করবে? তোমরা কি এই কথাটা মানবে? তখন সবাই এক বাক্যে বলে উঠলো, মুহাম্মদ তুমি তোমার জীবনে জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলনি, তোমার জিন্দেগিতে কোনো কলঙ্কের দাগ নেই। হতে তুমি যদি বলো যে অবশ্যই আমরা বিশ্বাস করব। নবী যে এই কথা বলার পর বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তোমরা তাহলে আল্লাহর তোমরা বেঁচে যাবে, জাহান্নাম থেকে চিরস্থায়ী বেঁচে যাবে, জান্নাত তোমাদের নসিব হয়ে যাবে। এই কথা বলার পরে তখন বেঈমান বলল, আবু লাহাব তখন বলছে যে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এই বাক্য বলার জন্য আমাকে তুই ডেকেছিলি, এই বাক্য শোনানোর জন্য আমাদেরকে একত্রিত করেছিলি। এই কথা বলে হাতে একটা ইট নিয়ে নবীকে মারতে শুরু করবে, মারতে আসবে। আল্লাহ পাক সূরা লাহাব নাযিল করে বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ওই আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে নির্যাতন শুরু হলো কবে থেকে? যখন এই কালেমার দাওয়াত দেয় তবে থেকে, ওইখান থেকে কালেমার দাওয়াত পর্যন্ত আমার আপনার নবীর প্রতি নির্যাতন শুরু হয়েছে। বলছিলাম তাওহীদে উলুহিয়্যা, তাওহীদে উলুহিয়্যা মানে হলো ইবাদত শুধু করতে হবে আল্লাহ, ইবাদত করতে হবে শুধু আল্লাহর। আল্লাহর ইবাদত ছাড়া কোনো ইবাদত করা যাবে না। ওই বিস্তারিত আলোচনা আছে। 3 নম্বরে আসমা ও সিফাত, এইটার বিষয় অনেক। আল্লাহর নাম এবং গুণের প্রতি ঈমান আনতে হবে।
আল্লাহর নাম আমরা এক হাদিসে পাই 99টা আল্লাহর নাম অনেক আছে। আল্লাহর নাম রাজ্জাক, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম কাদির, আল্লাহর নাম শাহিন, আল্লাহর নাম রহমান, এইরকম নাম অনেক আছে। বলুন তো একটা মানুষ নামাজ পড়ে বিশ্বাস করে যে রিজিকের মালিক আল্লাহ, আসমান থেকে রিজিক দেয়, এই বাক্য বিশ্বাস আছে অন্তরে, ওই মানুষটা আল্লাহকে রিজিক দাতা বলে স্বীকার করার পরেও কিসের জন্য গ্রুপ লোনে যায়, কিসের জন্য বন্ধনে যায়, সুদের দিকে কেন যায়? বলুন তো। মুখে মুখে আল্লাহকে মানে, অন্তর দিয়ে আল্লাহকে মানে না। আসলে ঈমানের সংজ্ঞা হলো অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে প্রকাশ করতে হবে, আর হাত দ্বারা ওটাকে কাজে বাস্তবায়ন করতে হবে, তাকে ঈমানদার বলা হয়। আর আপনি যদি শুধু মুখে মুখেই বলেন যে আল্লাহকে মানি, অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করেন না, ওয়াল্লাহি আল্লাহর কসম আপনি যাইতে হতে পারেন, হাজী হতে পারেন, নামাজি হতে পারেন, কিন্তু ঈমানদার হতে পারেননি আপনি এখন পর্যন্ত। আপনি ঈমানদার হতে গেলে জবান থেকে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, হাতে পরিণত করতে হবে। বলছিলাম তাওহীদ তিন প্রকারের। এক, তাওহীদে রুবুবিয়্যাহ, রুবুবিয়্যাহ মানে আল্লাহকে এক বলে মানা। দুই, তাওহীদে উলুহিয়্যাহ, ইবাদত শুধু আল্লাহরই করতে হবে। তিন, তাওহীদে আসমা ও সিফাত, আল্লাহর গুণ এবং নামের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। এইবারে আসি তাওহীদ যেটা আমরা বুঝলাম, তাওহীদের বিপরীত শিরক, তাওহীদের বিপরীতটা শিরক, তাওহীদ আর এইদিকে শিরক, তাওহীদের বিপরীত হলো শিরক। এই তাওহীদের বিপরীত শিরক সম্পর্কে আপনাকে বলি। শিরক সম্পর্কে আমি অনেক কথা বললাম, এবারে আসি শিরক দুই প্রকারের। বলুন তো শিরক কত প্রকারের? দুই প্রকারের। একটা বড় শিরক, একটা ছোট শিরক। একটা শিরকে আসগার, একটা শিরকে আকবার। একটা বড় শিরক, একটা ছোট শিরক। এবারে আপনাকে বলি যে বড় শিরক কোনগুলা? যে বড় শিরকের মাধ্যমে মানুষ মুশরিক হয়ে যায়, বিনা তওবায় মারা গেলে জাহান্নামে চলে যাবে, বিনা তওবায় মারা গেলে জাহান্নাম হয়ে যাবে। কতদিন? খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আর ছোট শিরক কোনগুলা এই সম্পর্কে আসি। শিরকে আকবার, আকবার মানে বড়, আর শিরকে আসগার, আসগার মানে ছোট। শিরকে আকবার যেটাকে বলা হয় আল্লাহ ব্যতীত কোনো ইলাহকে মেনে লিয়াকে শিরকে আকবার বলে। যদি ধরেন আপনার এইখানে একটু কান দেন চাচা, আপনার পাড়াতে একটা মেয়ে আছে যার সন্তান হয়নি প্রায় 10 থেকে 12 বছর। ওই মেয়েটা পীরের দরবারে যেয়ে বলছে বাবা একটা সন্তান দাও। বলো তার ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে, আর ঈমান আর নাই। ওটা বড় শিরক করে ফেলেছে। আরেকজন ব্যক্তি তখন বলছে যে খাজা বাবা তুমি আমার রিজিক দাতা, অতএব তুমি আমার মাল সম্পদে বরকত দাও। ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি ঈমান ভাঙার 10টি কারণ উল্লেখ করেছেন। তার সর্বপ্রথম হলো ঈমান ভেঙে যায় আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করলে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই বড় শিরক আমরা মোটামুটি জানি। এবারে ছোট শিরক সম্পর্কে আপনাকে বলি কয়েকটা বাক্য। ছোট শিরক কোনগুলা? আমরা চলতে চলতে ছোট শিরক করি। হঠাৎ করে রাস্তায় আপনি চলছেন, চলতে চলতে সামনে একটা বিড়াল, তখন বিড়াল যখন রাস্তার উপর দিয়ে যাচ্ছে তখন আপনি বলছেন দাঁড়া, বিড়ালটা পার হয়ে যাক, তারপরে আমি চলবো। বলুন তো এই বাক্য বলা যাবে? এটা ছোট শিরক। মহিলারা আমার মা বোনেরা আছে, সন্ধ্যাবেলায় টাকা চাইতে গেছে একজন শ্রমিক, তখন বলছে যে সন্ধ্যার সময় টাকা দিতে হয় না, সন্ধ্যার সময় টাকা দিলে অমঙ্গল হবে। এই বাক্য বলা যাবে বাপ? এইটা শিরক। আবার মানুষে বলতে চাইছে আমাদের নদিয়াতে আছে বাপ, বলে রবিবারের দিন বাস কাটতে হয় না। আপনাদের কাছে নাকি? হ্যাঁ, বলে রবিবারের দিন বাস কাটতে হয় না। বলে কেন? বলে রবিবারের দিন বাস কাটলে বাসের জ্বর আসে। আরে বাপ, তোর বাপ যদি রবিবারের দিন মরে বাস কি কাটবা না? বলে অবশ্যই কাটবো। এরকম ইসলামের ভিতরে কোনো কিছু নাই। আপনারা সংক্ষিপ্ত করে বলে যায় এইগুলা শিরক। কোনগুলা শিরক? যেগুলো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করেছে ওইগুলা শিরক। রাস্তা দিয়ে চলতে চলতে পিছন থেকে কেউ ডেকেছে, আপনি বলছেন পিছন থেকে ডেকেছে অমঙ্গল হবে, এই কথা বললে শিরক হয়। আপনি যখন রাস্তায় চলছেন, চলতে চলতে আপনি চটকে পড়ে গেছেন, একজন বলল তুই মনে হয় কারো অসতী মানুষের মুখ দেখে প্রবেশ করেছিস, বাড়ি থেকে বেরিয়েছিস, ওর জন্য তোর অমঙ্গল হলো, এই কথা বললে শিরক হয়। কোন দিবস পালন করলে শিরক হয়, নবী দিবস পালন করলে শিরক হয়। আল্লাহ নবী বলেছেন কোন দিন দিবস উল্লেখিত কোন শরীয়তে ইসলামে নেই। আল্লাহ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে অনুসরণ করবে তার সাথে তার কিয়ামতের ময়দানে হাসর হবে। অতএব ইসলামে কোন দিন নাই 26শে জানুয়ারি পালন করবে, কারণ মৃত্যু দিবস পালন করবে শিরক হবে, জন্ম দিবস পালন করলে শিরক হবে, এইগুলা শিরক। অতএব আপনি যখন রাস্তায় চলছেন, চলতে চলতে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, আপনি বলছেন ড্রাইভার ভালো তাই গাড়ি বেঁচে গেল, এই বাক্য বললে শিরক হয়। আপনি নৌকায় চলেছেন, নৌকাটা ডুববে ডুববে ইতিমধ্যে বেঁচে গেল, আপনি বলছেন মাঝি ভালো তাই নৌকা বেঁচে গেল, এই কথা বললে শিরক হয়। ডাক্তার ভালো তাই রোগী বেঁচে গেল, এই কথা বললে শিরক হয়। গরুর গায়ে লাথি মারতে হয় না, এই বাক্য বললে শিরক হয়। ধানের গায়ে লাথি মারতে হয় না, এই কথা বললে শিরক হয়। আপনি বলছেন যে খোলাতে পানিতে পা দিতে হয় না, এই কথা বললে শিরক হয়। খোলার উপরে হাঁটতে হয় না, এই কথা বললে শিরক হয়। আপনি কোথায় যাবেন গোটা সমাজটা শিরকে ভরপুর হয়ে যাচ্ছে। অতএব
অতএব এই ছোট ছোট শিরকগুলো থেকে আপনারা বেঁচে থাকবেন। আল্লাহ নবী বলেছেন মান আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহ, যে ব্যক্তি কোনো কিছু ঝোলালো, তাবিজ বলেন, তাবিজ বলেন, সুতা বলেন, যা কিছু বলেন না কেন, যে কোনো কিছু ঝোলাবে সে ব্যক্তি শিরক করলো। অতএব কোনো কিছু ঝোলানো যাবে না যুবক ভাই। হাতে ব্যস্ত থাকলে লাঠি মেরে খুলে ফেলে দিতে হবে, তাবিজ থাকলে খুলে ফেলে দিতে হবে। আপনার হাতে যদি সুতা থাকে, অনেক মানুষে দেখি হাতে কার বেঁধেছে, পায়ে কার বেঁধেছে, জিজ্ঞেস করি ভাই এই কারগুলা বাঁধার কারণ কি, বলে হাত পা কামড়ায়, ওর জন্যই তো কারগুলা বেঁধেছে। আমি বলি ভাই ডাক্তার লন্ডন থেকে পাস করে ওষুধ দিতে পারে না, আর তোমরা এই কারে ভালো করবে, তাহলে ভালোই হতো। কতএব এরকম পাগলামি ধর্ম ইসলাম নয়। এই শিরক থেকে আপনারা বেঁচে থাকবেন। তারপরে বিষয়টা আছে তওবার গুরুত্ব আপনাকে বলি, যেহেতু উল্লেখ আছে বিষয়টা। আচ্ছা আমরা বিষয়টা আপাতত যতক্ষণ আমি আলোচনা করলাম শিরকের উপর আলোচনা করলাম, কয়েকটা বাক্য দুটো কথার মাধ্যমে ঢুকে দিব। সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় পাপের নাম শিরক, সবচেয়ে বড় পাপের নাম শিরক, সবচেয়ে বড় পাপের নাম শিরক। শিরক করলে জীবনেও জান্নাত পাবে না, আর শিরক না করলে জান্নাত পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সহিহুল বুখারী হাদিস নম্বর 1237, আল্লাহর নবী বলেন, সাহাবারা শোনো, আবু যার গিফারী আল্লাহর নবী বললেন, আবু যার গিফারী একদা আমার কাছে জিবরিল আমিন আসলো, আসার পর বললেন, আল্লাহর নবী আপনার উম্মতের ভিতরে যারা শিরক না করে মারা গিয়েছে ওই ব্যক্তি জান্নাতে যাবে। নবী জিজ্ঞেস করলো শিরক ব্যতীত অন্যান্য গুনাহ তার আছে, তারপরেও কি জান্নাতে যাবে? নবীজি বললেন শিরক ছাড়া অন্যান্য গুনাহ করেছে তারপরেও ওই ব্যক্তি জান্নাতে যাবে। ওই লোকের ভিতরে যদি শিরক না থাকে বলুন সুবহানাল্লাহ। শিরক না করলে আপনি একদিন জান্নাতে যাবেন। ছোট্ট একটা হাদিস শুনিয়ে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যে ব্যক্তিকে জান্নাত জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবে, ওই ব্যক্তির ঘটনা আল্লাহর নবী তার সাহাবাদের সামনে উল্লেখ করছেন। আল্লাহর নবী বলছেন, শুনে রাখো, জান্নাত কমপ্লিট, জাহান্নাম কমপ্লিট, সমস্ত এই দুই জায়গায় কমপ্লিট হয়ে গেছে। হঠাৎ করে জাহান্নামের তলদেশ থেকে, জাহান্নামের নিচ থেকে একজন ব্যক্তি কান্না করে, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, এই বাক্য বলে কান্না করে, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, এই বাক্য বলে যখন কান্না করে আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বলে, দেখো তো ফেরেশতা কে কান্না করে। এইবার দেখা গেল জাহান্নামের তলদেশে উপর হয়ে পড়ে আল্লাহকে ডাক দেয়। আল্লাহ বলে, বান্দা তুমি কি চাও বলো। তখন বান্দা বলে, আল্লাহ আমার জীবন শেষ হয়ে গেছে মালিক, আমি পুড়ে আমি কয়লা হয়ে গেছি মালিক, আমার জীবনটা বেঁচে আছে। তুমি যে বলেছো সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে কোনোদিন মরবে না, জান্নাতে কোনোদিন মরবে না। অতএব আল্লাহ তোমার কাছে আমার একটা চাওয়া, একটা আবদার, তুমি আমার জাহান্নামের তল থেকে তুলে অন্তত একটু জান্নাতের প্রথমে জান্নাতের গেটে বসিয়ে দাও। আল্লাহ বলছেন, বান্দা আর চাইবিনি তো? বলে, জি আল্লাহ কোনোদিন তোমাকে ডাকবো না, তোমার জাত ইজ্জতের সিফাতের কসম আল্লাহ তোমাকে কোনোদিন ডাকবো না। এই বাক্য বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের গেটে পৌঁছে দিলেন। আবার কিছুদিন পরে বললেন, আল্লাহ হে রাব্বুল আলামিন তুমি আমাকে একটু জান্নাতের গেটে আমাকে বসিয়ে দিয়েছো, একটু জান্নাতে আমাকে বসার তৌফিক দাও, সুযোগ করে দাও। আল্লাহ বলে, বান্দা আর কোনোদিন তুই ডাকবিনি? বলে, আল্লাহ কোনোদিন তোমাকে আমি ডাকবো না। আবার রব্বুল আলামিন বান্দার কাছে আসার পর বললেন, বান্দা শুনে রাখো, ঘটনা অনেক বিস্তারিত। আল্লাহ বললেন, বান্দা শুনে রাখো, তুমি যে আমি আল্লাহর কাছে চেয়েছো, আমি রব্বুল আলামিন, তুমি কি চেয়েছো? একটু জান্নাত নিবা, সামান্য একটু জান্নাতের আশা করেছো। আমি রব, আমি আল্লাহ বলে দিলাম, বান্দা শুনে রাখো, হে আমার আদম সন্তান শুনে রাখো, আজকে তোমার শান অনুযায়ী তুমি চেয়েছো, আমি আল্লাহর মান অনুযায়ী তোমাকে দিলাম 10টা পৃথিবী সম পরিমাণ একটা জান্নাত দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কে? যে ব্যক্তি কোনোদিন শিরক করেনি, তার অন্যান্য গুনাহ ছিল। শিরক না করলে জাহান্নাম খেটে দিন জান্নাতের আশা করা যায়। বলছিলাম শিরক না করলে জাহান্নাম থেকে বাঁচার সুযোগ আছে বন্ধু, কিন্তু শিরক যদি হয়ে যায় কোনোদিন আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। বলছিলাম যদি আমাদের অন্যায় অপরাধ হয়ে যায় তাহলে একটাই জিনিস আছে, একটাই অন্যায়ের খেসারত আছে, তার নাম তওবা। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তোমরা তওবা ইস্তেগফার পড়ো। তওবা করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন, কলম তুমি লিখো, কলম লিখতে শুরু করে দিল। লিখতে লিখতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কলম তোমার কি লেখা শেষ? বলে, জি আমার লেখা শেষ। আল্লাহ বললেন, তাহলে এইটা লিখো, আমার আযাব আমার রাগের চেয়েতে আমার দয়া বেশি। বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর দয়া আছে, আল্লাহর রহমত আছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ নবী বলেন, আমি মেরাজে গেলাম, যার পর সিরিয়ার উপরে একটা দরজা দেখলাম, যে দরজা হেঁটে অথবা কোনো যানবাহনে চললে প্রায় 40 থেকে 70 বছর টাইম লেগে যাবে গেটটার এই দিক থেকে ওই প্রান্ত যেতে।
মসজিদে নবী বললেন এই গেটটার নাম কি রাসূল বললেন এই গেটটার নাম হচ্ছে তওবা নামক দরজা এই তওবা নামক দরজা দুইটার সময় বন্ধ হয়ে যায় এক মানুষ যখন মউত সংঘটিত হয়ে যায় মউতের মুখে চলে আসে আজরাইল মালাকুল মউতকে যখন সামনে দেখবে ওই সময় তওবা করলে আর তওবা কবুল হবে না দুই নবী বলেন এই যে পূর্ব দিকের সূর্যটা যখন পশ্চিম দিকে উঠবে যতই তওবা করো আর তওবা সেই সময় গ্রহণযোগ্য হবে না তওবা আল্লাহ কবুল করবে না অতএব তওবা করতে হবে এই দুনিয়াতে এই জিন্দেগিতে অতএব তওবা ইলাল্লাহ তুবু ইলাল্লাহ একনিষ্ঠভাবে আল্লাহর জন্য তওবা করতে হবে খালিস অন্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন এই শিরক সম্পর্কে কথা বলতে যে আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন এই ইবনে আদম ও আমার আদমের যত মানুষ আজ শুনে রাখো আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম আজকে আমি রব তোমাদেরকে সামনে আমার উপস্থিত হয়েছো আমি আল্লাহ তোমাদেরকে বলছি শুনে রাখো হে ইবনে আদম তোমার পাপ যত আমি আল্লাহর ক্ষমতা তো তোমার পাপ যদি আসমান থেকে জমিন পরিমাণ হয়ে যায় আসমান থেকে জমিন পরিমাণ পাপ যদি তোমার হয়ে যায় আমি রব্বুল আলামিন বলছি শুনে রাখো তোমার আমলনামা যদি শিরকের পাপ না থাকে আমি রব তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিব আল্লাহর কাছে একটাই দোয়া করব হে রব্বুল আলামিন আমাদের প্রতিটা মানুষকে যেন পাপ থেকে বাঁচার এবং পাপ থেকে তওবা করার সুযোগ করে দাও সকলে জবান করুন আল্লাহুম্মা আমিন একটু বলুন আল্লাহুম্মা আমিন এই যে আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে আমাদের মহিলাগুলা কত সুন্দর করে একটা ইসলামিক আয়োজন করেছে আমি দোয়া করি আল্লাহ পাক এদের মেহনতকে আল্লাহ তুমি দুনিয়াতে এবং আখিরাতে দুই জায়গায় কল্যাণ দিও বল আল্লাহুম্মা আমিন আল্লাহর কাছে এই দোয়া করি হে রাব্বুল আলামিন আমরা যতদিন দুনিয়াতে বাঁচবো মালিক আমাদের তাওহীদের উপরে রেখে শিরক বিদআত পরিহার করে ঈমানটা তুমি খালিস করে আল্লাহ পাক তুমি ঈমানের উপরে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক হে পরিবর্তনকারী মাওলা তুমি আমাদের অন্তরটাকে ইসলামের উপরে পরিপূর্ণ করে দাও সকলে জবান করে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহর কাছে এই দোয়া করি এবং রবের কাছে এই দোয়া করে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু